আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৭৫ পাতার ১ নম্বর ও ২ নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। দেখো ১ নম্বরে আছে উপরে নিচে ভাগ করো। এখানে মোট ৬টা অঙ্ক আছে। তো ১ নম্বর অঙ্কটা দেখো ২৩ ভাগ ৫৯.৮। এখন ২৩ দিয়ে ৫৯.৮কে ভাগ করতে হবে। তাহলে চলো এই অঙ্কগুলো খাতায় করে দেখাচ্ছি। ২৩ দিয়ে ৫৯কে ভাগ করলে কতবার যাবে? ২৩-এর ঘরের নামটা পড়তে হবে। দেখো ২৩-এর ঘরের নামটা যদি পড়ি তাহলে ২৩ অক্ষে ২৩, ২৩ দুখানি ৪৬ আর ৩ ২৩ ৬৯। দেখো ৬৯ নিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কতবার নেব? ২ বার নেব। এখন দেখো ২৩ দিয়ে যখন আমরা ৫৯কে ভাগ করছি তখন ২ বার দেব, সেই ২টা কোথায় লিখব? দেখো যখন আমরা ২টা মিলে করব শেষেরটার উপরে আমরা ২ দিব, ৯-এর উপরে ২ যাবে, ২৩ দুখানি ৪৬। এবার বিয়োগ করে ফেলো, ৬ থেকে ৯ বিয়োগ করলে ৩, ৫ থেকে ৪ বিয়োগ করলে ১। এবার দেখো এই ৮টা নামাবো। দেখো এই ৮ কিন্তু দশমিকের পরে ছিল, সেই জন্য এখানে দশমিক দিতে হবে। যখনই আমরা দশমিকের পরের সংখ্যা নামাবো তখনই কিন্তু এই দশমিকটি এখানে দিয়ে দিতে হবে। এবার কত হলো? ১৩৮। তাহলে ২৩ দিয়ে ১৩৮কে ভাগ করতে হবে। এখন দেখো ২৩-এর ঘরের নাম তো আমরা পারি না, সেই ক্ষেত্রে একটা উপায় হচ্ছে যে ২৩-এর এই ২ আছে, এই ২ দিয়ে আমরা এখানে ১কে তো ভাগ করতে পারছি না, তাহলে ২টা মিলে ভাগ করব, ১৩কে ভাগ করব। ২ দিয়ে ১৩কে যদি ভাগ করা হয় তাহলে কতবার যায়? দেখো ৬ দুখানে ১২ আর ৭ দুখানে ১৪, ৭ নিলে তো বেশি হয়ে যাচ্ছে, তাই ৬ দিয়ে নেওয়া যাচ্ছে। ৬ দুখানে ১২, ১৩ ছোট আছে। তো এই যে ৬টা যে আমরা ধারণা করলাম, এখন সেটাই ২৩-এর সাথে গুণ করে দেখি আসলে উত্তরটা হয় কিনা। ২৩ গুণ ৬, দেখো ৩ ৬ 18, ৮ হাতে থাকবে কত? ১। এবার ৬ দুখানি ১২ আর ১ ১৩, কত হলো? ১৩৮। তার মানে কি মিলে যাচ্ছে। ২৩ দিয়ে ১৩৮কে ভাগ করলে এখানে হবে কত? ৬ আর নিচে হবে ১৩৮। তাহলে মিলে গেল। তাহলে উত্তরটা হচ্ছে ২.৬। এবার ২ নম্বর খেয়াল করো। ২ নম্বরে দেখ এখানে আছে ৩৮ ভাগ ৬৪.৬। এই ৩৮ দিয়ে প্রথমে দশমিকের আগে যে ৬৪ আছে তাকে ভাগ করতে হবে। ৩৮ দিয়ে এই ৬৪কে ভাগ করলে কতবার যাবে? একবার না ২ বার? আচ্ছা ২ বার যদি নিই দেখো তো হয় কিনা। ৩৮-এর সাথে ২ গুণ করো, ৮ দুখানি ১৬, ৬ হাতে থাকে ১, ৩ দুখানি ৬ রেখে ৭, কত হলো? ৭৬, কিন্তু আছে কত? ৬৪। তাহলে ২ বার তো যাচ্ছে না, কয়বার যাবে? একবার যাবে। সেই একটা আমরা ৪-এর উপরে দিব, যেহেতু ২টা মিলে হচ্ছে এই জন্য লাস্টেরটার উপরে দিতে হবে। ৩৮ অক্ষে ৩৮। এবার বিয়োগ করে ফেলো। দেখো ৪কে আমরা ১৪ ধরবো, ১৪ থেকে ৮ বিয়োগ করলে ৬ আর হাতে থাকছে ১, সে ১ ৩-এর সাথে যোগ করলে ৪, ৬ থেকে ৪ বিয়োগ করলে ২। এবার এই ৬টা নামায় দাও। এখন দেখো ৩৮ দিয়ে ২৬৬কে ভাগ করতে হবে। ও তার আগে দেখো আমরা যখন ৬টা নামাবো, ৬ কিন্তু দশমিকের পরের সংখ্যা, এই জন্য এখানে একটা দশমিক দিতেই হবে। এবার ৩৮ দিয়ে ২৬৬কে ভাগ করো, কতবার যায়? ৩৮-এর ঘরের নাম থেকে আমরা জানি? আমরা তো জানি না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ৩ দিয়ে আমরা ২কে তো ভাগ করতে পারছি না, কারণ ২ ছোট, এই জন্য ২টাকে মিলে ভাগ করব। ৩ দিয়ে যদি ২৬কে ভাগ করা হয় কতবার যেতে পারে? দেখো ৩ ৮টা ২৪, ৩ নাম ২৭, ৯ তো হবে না, তাহলে ৮। ৩ ৮টা ২৪, যেহেতু ২৬-এর ছোট হচ্ছে, তার মানে আমরা দেখতেই পারি আসলে হয় কিনা। তাহলে এই ৩৮-এর সাথে আমরা গুণ করব কত? ৩ ৮টা ২৪ বলে আছে, ৮ গুণ করে দেখি। দেখো ৮ ৮টা ৬৪, ৪ হাতে থাকবে ৬। এবার ৩ ৮টা ২৪ আর হাতে ৬ কত হয়? ২৪ আছে ৩০ আছে, তার মানে কি ৩০৪, কিন্তু আছে ২৬৬, তাহলে কি হবে? তাহলে হবে না। এবার আমরা তাহলে একটু কমায় দেখি হয় কিনা। ৩৮-এর সাথে ৭ গুণ করে দেখি হয় কিনা। দেখো ৭ ৮টা ৫৬, ৬ হাতে থাকবে কত? ৫। এবার ৩ ৭টা ২১, ২১ আর ৫ ২৬, কত হচ্ছে? দেখো ২৬৬ হয়ে যাচ্ছে। তার মানে কত নিতে হবে? ৭ বার। ৭ বার নিলে ২৬৬। এবার বিয়োগ করলে ০ হয়,
দেখো এখানে কিন্তু উত্তরটা মিলে গেল, 1.7 হচ্ছে। এবার 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে 12 দিয়ে 4.8কে ভাগ করতে হবে, কারণ 12 ঘরের নাম তো আমরা জানি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দশমিকের আগে শুধু 4 আছে, তার মানে এখানে 12 আছে, তো 12 দিয়ে 4কে ভাগ করতে হবে। তো 4 যেহেতু ছোট, যখনই ভাজক ছাড়া ভাজ্য ছোট হবে তখনই এখানে শূন্য দিয়ে ভাগ করতে হবে। তো শূন্য দিয়ে ভাগ করো, 12-এর সাথে শূন্য গুণ করলে শূন্যই হয়, এবার বিয়োগ করলে 4 হবে। এবার এই 8টা নামাও, যখনই 8 নামাবো তখন এখানে দশমিক দিতে হবে, কারণ এখানে দশমিক আছে। এবার দেখো 4 × 12 = 48, এটা কিন্তু খুব সহজেই হয়ে গেল, তাই না? এবার 4 নাম্বার দেখো, 43 দিয়ে 9.46কে ভাগ করতে হবে। তো 43 দিয়ে প্রথমে ভাগ করব 9কে, কারণ 9 হচ্ছে দশমিকের আগের সংখ্যা। দেখো 43 থেকে 9 কিন্তু ছোট, যখনই 9 ছোট হবে তখনই শূন্য দিয়ে ভাগ করতে হবে, তাহলে শূন্য দিয়ে ভাগ করো, তাহলে 43 সাথে শূন্য গুণ করলে শূন্যই হয়, বিয়োগ করলে 9। এবার এই 4টা নামায় দাও, যখনই 4 নামাবো, দেখো 4টা ছিল দশমিকের পরের সংখ্যা, এই জন্য এখানে দশমিক দিতে হবে। এবার কি 43 দিয়ে ভাগ করতে হবে 94কে, কতবার যাবে? দেখো 2 বার যাবে, 2 বার দিলে কত হবে? 3 দুখানি 6, 4 দুখানি 8, কত হলো? 86 হলো। এবার বিয়োগ করে দাও, দেখো 6 আর উপরে 4, 4কে কত ধরতে হবে? 14 ধরতে হবে, তাহলে 14 থেকে 6 বিয়োগ করলে 8 হবে, হাতে 1, সেই 1 8-এর সাথে যোগ হবে, তাহলে কত হবে? 9 হবে। 9 আর 9 মিলে গেলে 22 বসানো। এবার এই 6টাকে নামায় দাও, কত হলো? 86 হলো। দেখো আমরা কেবলই কিন্তু করলাম 86, কতবার যাবে? তাহলে 2 বার যাবে, 43 দুখানি 86, তাহলে উত্তরটা হয়ে গেল। এবার 5 নাম্বার খেয়াল করো, 5 নাম্বারে আছে 36 ভাগ 2.88, তাহলে প্রথমে 36 দিয়ে 2কে ভাগ করতে হবে, 2 যেহেতু ছোটো, তাহলে কতবার দিতে হবে? শূন্য দিতে হবে, তাহলে 36 সাথে শূন্য গুণ করলে শূন্যই হয়, এবার বিয়োগ করলে 2। এবার এই 8টা নামায় দাও, দেখো যখনই আমরা 8টা নামাবো তখন কি এখানে দশমিক আছে, এখানে একটা দশমিক দিতেই হবে। এবার দেখো 36 বড় না 28 বড়? 36 বড়, তার মানে 36 দিয়ে 28কে ভাগ করতে হলে কতবার দিতে হবে? যেহেতু 28 ছোট, তাই আবার শূন্যবার দিতে হবে, তাহলে 36-এর সাথে শূন্য গুণ করলে শূন্য হয়, এবার বিয়োগ করলে 28 হয়। এবার ফের এই 8টা নামায় দিলাম, দেওয়ার পর এখন হলো 288। 36-এর ঘরের নামটা 228 পর্যন্ত পড়া যাবে? যাবে না, কারণ আমরা 36-এর ঘরের নামটা তো জানি না। এই ক্ষেত্রে আমাদের সহজ উপায় হচ্ছে একটা ধারণা করে নেওয়া যে এই 3 দিয়ে 28কে ভাগ করা। 3 দিয়ে 28কে ভাগ করলে কতবার যেতে পারে? দেখো 3 নাম 27, 3 10 30, 30 তো নেওয়া যাবে না, তার মানে 9 বার। এখন যে 9 আমরা ধারণা করলাম, সে 9 এখন 36-এর সাথে গুণ করে দেখি আসলে হয় কিনা। দেখো 36 গুণ 9 কত হয়? 6 নাম 54, 4 হাতে থাকে 5, 3 নাম 27, 27 আর 5 32, তাহলে কত হলো? 324, কিন্তু আছে কত? 228। তাই আমরা কি করব? 36-এর সাথে আবার আমরা 1 কমায় গুণ করব 8 দিয়ে। দেখো 6 48-এর 8, হাতে থাকে 4, 3 24, 24 আর 4 28 হয়। তাহলে কি এটা মিলে গেল? কতবার যাবে? 8 বার যাবে, তাহলে 8 বার দিলে এখানে 228 হচ্ছে। দেখো মিলে গেল। এবার 6 নাম্বার খেয়াল করো, 6 নম্বরে 24 দিয়ে 2.16কে ভাগ করতে হবে। প্রথমে 24 দিয়ে 2কে ভাগ করো, এবং 2 তো 24 থেকে 2 ছোট, তাহলে শূন্য দিয়ে ভাগ করতে হবে, এবার বিয়োগ করলে হচ্ছে 2। এবার 1 নামাবো, যখনই 1 নামাবো তখন এখানে একটা দশমিক দিতে হবে। এখন দেখো 24 দিয়ে 21কে তো ভাগ করা যাচ্ছে না, কারণ ছোট, তাই আবার শূন্য দিয়ে ভাগ করো, এবার বিয়োগ করলে 21 হয়। এবার এই 6টা নামায় দাও, কত হলো? 216। এখন 24-এর সাথে কত গুণ করলে 216 হয়? দেখো 24-এর সাথে 9 গুণ করলে কত আসে? 4 নাম 36-এর 6, হাতে থাকে 3, 9 দুখানে 18, 3 হচ্ছে 21। দেখো হয়ে গেল, তার মানে 9 বার দিতে হবে, 9 দিলে 216 হলো। দেখো উত্তর কত আছে? 0.09। এবার আমরা 2 নম্বর অঙ্কগুলো সমাধান করব। দেখো উপরে নিচে ভাগ করো, এখানেও কিন্তু 6টা অঙ্ক আছে। তো 1 নম্বর অঙ্কে আছে 12 ভাগ 16.2। দেখো 1 নম্বরে প্রথমে 12 দিয়ে আমরা ভাগ করব 16কে। এখন 12 দিয়ে 16কে ভাগ করলে কতবার যায়? একবার যায়, 12 অক্ষে 12। এখন সে একটা কোথায় লিখবো? 6-এর উপরে, 12 অক্ষে 12। এবার বিয়োগ করে ফেলো, 16 থেকে 12 বিয়োগ করলে 4 হয়।
এবার এই দুইটা নামায় দাও, যখনই 2 নামাবো তখন এখানে কি হবে, একটা দশমিক হবে। এবার 12 দিয়ে 42কে ভাগ করো, 12 ঘরের নামতা পড়ো। 12কে 12, 12 দুখানি 24, 3 12 36, 4 12 48। কারণ 4 বার তো যাচ্ছে না, তাহলে 3 বার যাবে, 3 12 36। এবার বিয়োগ করে ফেলো। দেখো 2কে আমরা কত ধরবো, 12 ধরবো। 12 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 6 হয়। হাতে কিন্তু 1 থাকে, সে 1 3 এর সাথে যোগ করলে 4, 4 4 মিলে গেলে কোনো কিছু আর বসবে না। আচ্ছা, নামানোর মতো আর কি কিছু আছে? আর তো কিছু নাই, কিন্তু দশমিক ভগ্নাংশে ভাগশেষ রাখা যাবে না, এই জন্য আমরা একটা শূন্য এখানে ধার করব। তো এখানে শূন্য ধার করলেও যেহেতু এখানে একবার দশমিক চলে আসছে, তাই এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। এবার 12 দিয়ে 60কে ভাগ করো, কত হয়, 5 12 60। তাহলে উত্তর হচ্ছে 1.35। এবার 2 নম্বর খেয়াল করো, 2 নম্বরে আছে 25 দিয়ে 32.1কে ভাগ করব। তো প্রথমে 32 দিয়ে তাহলে 25 দিয়ে প্রথমে ভাগ করব কাকে, 32কে। কত বাদ যায় দেখো, 1 বাদ যায়, 25 অক্ষে 25। এবার বিয়োগ করো, দেখো বিয়োগ করলে 2কে আমরা 12 ধরবো, 12 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 7। হাতে 1, সে 1 2 এর সাথে যোগ করলে 3, 3 3 মিলে যাচ্ছে। এবার এই একটা নামাবো, যখন 1 নামাবো তখন এখানে দশমিক দিব। এবার 25 ঘরের নামটা পড়বো 71 পর্যন্ত, কয়বার যায় দেখো, এখানে 3 25 75, 3 বার যাচ্ছে না, তার মানে 2 বার দিতে হবে। 25 দুখানি কত হবে, 50 হবে। এবার বিয়োগ করে ফেলো, 1 আর এখানে বিয়োগ করলে হচ্ছে 2। দেখো এখানে তো ভাগ শেষ রয়ে গেছে, তার মানে আমাদের এখনো অঙ্কটা করতে হবে। তাই এখানে তো আর নামানোর মতো কিছু নাই, তখন এখানে শূন্য নিব। তারপর শূন্য নেওয়ার পরে 210 হলো। এখন 25 ঘরের নামটা 210 পর্যন্ত পড়লে কতবার যায় দেখো, 25 ঘরের নামটা আমরা সর্বোচ্চ নিতে পারি 9 পর্যন্ত। 9 9 25 হয় হচ্ছে 225, 9 25 হচ্ছে 225। তাহলে আমরা 8 25 নিব। দেখো 8 25 নিলে হবে 8 25 200। এবার বিয়োগ করে ফেলো, বিয়োগ করলে 0, এখানে 1 হবে। এবার দেখো আমরা আবার একটা শূন্য এখানে ধার করব, তাহলে কত হলে 100 হলো। তাহলে 100 হলে 4 25 100। দেখো মিলে গেল, তার মানে 2 নম্বর উত্তর হচ্ছে 1.284। এবার 3 খেয়াল করো, 3 নম্বরে 25 দিয়ে ফের 26.5কে ভাগ করতে হবে। 25 দিয়ে 26কে ভাগ করো, কয়বার যাবে, 1 বার যাবে, 25 অক্ষে 25। এবার বিয়োগ করলে 1 হবে। এবার এই 5টা নামায় দাও, তাহলে 5 নামানোর সাথে সাথে এখানে দশমিক দিয়ে দাও। 25 থেকে দেখো 15 ছোট, যখন ছোট হবে তখন 0 দিয়ে ভাগ করো, 0 দাও। এবার বিয়োগ করলে 15 হয়। এখন দেখো এখানে আমরা একটা শূন্য ধার করব, যেহেতু এখানে আর কোনো কিছু নাই, তাই প্রথমবার শূন্য নিলে দশমিক হয়, কিন্তু দশমিক তো আগের থেকে আছে, তাই দেওয়া লাগছে না। 25 ঘরের নাম তো যদি পড়ি 150 পর্যন্ত, তাহলে 6 বাদ যাবে। দেখো 6 25 150। আচ্ছা, এবার 4 নম্বরে খেয়াল করো, 4 নম্বরে 72 দিয়ে 1.8কে ভাগ করব। তাহলে 72 দিয়ে প্রথমে ভাগ করব 1কে, 1 তো অনেক ছোট, তার মানে ভাগ করা যাচ্ছে না, তাই 0 দিয়ে ভাগ করব। 0 দিয়ে ভাগ করো, এবার বিয়োগ করলে 1 হবে। এবার এই 8টা নামাও, যখনই 8 নামাবো তখন একটা দশমিক দাও। দেখো এখনো 72 আছে, আর এখানে আছে 18, তাহলে ভাগ করা সম্ভব? সম্ভব না। আবার 0 দিয়ে ভাগ করো, এবার বিয়োগ করলে 18 হবে। দশমিক ভগ্নাংশে তো ভাগশেষ রাখা যাবে না, তাই এখানে কোনো কিছু না থাকায় আমরা শূন্যটা ধার করলাম। এখন এই যে 72, এই 72 দিয়ে এখন ভাগ করবো 180কে, তাহলে কতবার যেতে পারে দেখো, 2 বারে বেশি যাবে না, 2 বারে যাবে। 2 বার দিলে 2 দুখানে 4 আর 7 দুখানে 14। বিয়োগ করে ফেলো, দেখো 10 থেকে 4 বিয়োগ করলে 6, হাতে 1, সে 1 4-এর সাথে যোগ করলে 5 হয়, কারণ 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়। এবার 1 আর 1 মিলে গেলে 22 বসে না। দেখো এখনো কিন্তু শেষ হয়নি, তার মানে আবার আমাকে একটা শূন্য নিতে হবে। এখন হলো কত, 360। দেখো 72 দিয়ে 360কে ভাগ করা যায়? তুমি কি 72 ঘরের নামটা পারো না? তাহলে এই ক্ষেত্রে কি করবা, এই 7 দিয়ে আমরা 36কে ভাগ করে দেখি কতবার যায়।
দেখো 5 7টা 35, কত বাজাচ্ছে? 5 বাজাচ্ছে। তার মানে সেই 5 আর 72 গুণ করে দেখি আসলে কত হয়। 5 দুখানে 10-এর শূন্য, হাতে 1, 5 7টা 35 আর 1 36, কত হলো? 360। তার মানে হচ্ছে কতবার? 5 বার। এখানে 5 নাও, তাহলে 5 নিলে হবে 360। এবার 5 খেয়াল করো, 5 নাম্বার আছে 32 দিয়ে 24কে ভাগ করতে হবে। তাহলে 32 দিয়ে 24কে কি ভাগ করা যায়? 24 তো ছোট, তাহলে 0 দিয়ে ভাগ করো। এই শূন্যটা কিন্তু 4-এর উপরে দিতে হবে। হ্যাঁ, যেহেতু 32 দিয়ে 24কে ভাগ করছি, কারণ দুইটাকে ভাগ করছি, শেষের সংখ্যার উপর দিতে হবে। তাহলে এখানেও তো 0 হবে। এবার বিয়োগ করো, বিয়োগ করলে হবে 24। এখানে কি আর কোনো সংখ্যা আছে? আর কোনো সংখ্যা নাই। তাহলে আমরা প্রথমবার যখন একটা শূন্য ধার করব তখন একটা দশমিক দিতে হবে, যদি না থাকে। এবার 32 দিয়ে 240কে ভাগ করো, দেখো কতবার যায়। তুমি তো 32 ঘরের নাম তো জানো না, তাহলে প্রথমে একটা অনুমান করো। 3 দিয়ে আমরা ভাগ করবো 24কে, কত হয়? 3 8টা 24। 8 দিলে মিলছে, কিন্তু যখন 3 8টা 24 সমান সমান হয়ে যাবে তখন কিন্তু মিলবে না, বেশি হয়ে যাবে। এই জন্য আমরা এখানে 8 বার না নিয়ে 7 বার দেখি, 32-এর সাথে 7 গুণ করে দেখি। দেখো কত হলো? 224। এখানে আছে 240, তার মানে হবে 7 বার নিয়ে নাও। 7 বার নিলে হবে 224। এবার বিয়োগ করে ফেলতে হবে। তাই শূন্যকে 10 ধরো, 10 থেকে 4 বিয়োগ করলে 6, হাতে 1, সে 1 2 সাথে যোগ করলে 3, 4 থেকে 3 বিয়োগ করো 1 হয়। এখানে দেখো মিলে যাচ্ছে, তাই আর হবে না। দেখো আবার একটা শূন্য আমরা ধার করব। 32 দিয়ে 160কে ভাগ করতে হবে। তো 32 ঘরের নাম তো যেহেতু আমরা জানি না, তাহলে 3 দিয়ে 16কে ভাগ করো। দেখো 3 5-এ 15 হয়। 5 দিয়ে হয় কিনা আমরা দেখি। 32-এর সাথে 5 গুণ করে ফেলো। 5 দুখানে 10, 10-এর শূন্য, হাতে 1, 3 5 15, 1 16, কত হচ্ছে? 160 হয়ে যাচ্ছে। তার মানে 5 নিতে হবে, 5 নিলে 160 হবে। এবার 6 নাম্বার খেয়াল করো। দেখো 6 নম্বরে 16 দিয়ে 10কে ভাগ করতে হবে। 16 দিয়ে 10কে কি ভাগ করা সম্ভব? যেহেতু 10 ছোটো, তাহলে কত দিয়ে ভাগ করবো? 0 দিয়ে ভাগ করো। তাহলে এখানেও 0 দাও, এবার বিয়োগ করলে 10। এখন দেখো এখানে কোনো সংখ্যা আছে? কোনো সংখ্যা নেই, তার মানে আমরা একটা শূন্য ধার করব। প্রথমবার যখন ধার করব তখন এখানে একটা দশমিক হবে। এবার 16 ঘরের নামতে পারো। দেখো 6 16 96 হয়, 6 16 96। দেখো বিয়োগ করলে হবে 4। আমরা আবার একটা শূন্য নামালাম, তাহলে কত হলো? 40 হলো। 16 ঘরের নামটা 40 পর্যন্ত পড়ে। 16কে 16, 16 দুখানে 32, 3 16 48। 3 তো নেওয়া যাবে না, 2 নিতে হবে। 2 নিলে দেখো 16 দুখানে 32 হয়। এবার বিয়োগ করলে হচ্ছে 8। অঙ্কটা মেলানোর জন্য আবার আমরা একটা শূন্য ধার করলাম, তাহলে কত হলো? 80 হলো। এখন 16 ঘরের নামটা পড়লে 5 16 80 হয়।